নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ইস্ট তিমোর বা তিমোর লেস্টের নাম আপনারা শুনেছেন, নিশ্চয়ই শুনেছেন। 2002 সালে এই দেশটি স্বাধীনতা পায়। একসময় ইন্দোনেশিয়ার অংশ ছিল। 1999 সালে ইন্দোনেশিয়ার মুসলিম মিলিটেন্টরা তিমোরে আক্রমণ চালায়, প্রায় 1400 সিভিলিয়ান মারা যান। তারপর ইউনাইটেড নেশনের উদ্যোগে গণভোট হয়, স্বাধীন পূর্ব তিমোর রাষ্ট্র তৈরি হয়। খ্রিস্টান, প্রিডমিনেন্টলি খ্রিস্টান অধ্যুষিত, তার মধ্যে 97% বেশি হচ্ছে ক্যাথলিক এবং 1% প্রোটেস্ট্যান্ট এবং খুব সামান্য শতাংশ মুসলিম জনগোষ্ঠী। পশ্চিমী দুনিয়া, বিশেষত আমেরিকার সক্রিয় সহযোগিতায় তিমুরের অর্থনীতি চলে এবং আমেরিকা দক্ষিণ পূর্ব এশিয়ায় কার্যত এরকম একটা ক্লায়েন্ট স্টেট তৈরি করতে পেরে যার পর নাই উল্লসিত। প্রাকৃতিক সৌন্দর্য তিমুরে আছে, কোরাল এবং একই সঙ্গে ন্যাচারাল রিসোর্সেরও প্রচুর সন্ধান ওখানে পাওয়া গিয়েছে। অর্থাৎ ইন্দোনেশিয়া ভেঙে নতুন রিপাবলিক ইস্ট তিমোর তৈরি হয়েছে 2002 সালে। কেন আমি এই কথাটা বললাম? এই কথাটা বললাম এই কারণে, বাংলাদেশের দেশান্তরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2024 সালে জুন মাসে একবার বলেছিলেন যে আমেরিকা মায়ানমারের একটা অংশ, চট্টগ্রামের পার্বত্য অঞ্চল এবং ভারতের একটা অংশকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র গঠন করতে চায়, তার বেস থাকবে বে অফ বেঙ্গলে। হাসিনা বলেছিলেন বাংলাদেশের সাধারণ নির্বাচনের আগে একজন শ্বেতাঙ্গ ভদ্রলোক তার সঙ্গে দেখা করে তাকে এই প্রস্তাব দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে আমেরিকার এয়ারবেস করার ব্যাপারে হাসিনা অনুমতি দিলে তিনি যতদিন বাঁচবেন ততদিন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতে পারবেন। কিন্তু শেখ হাসিনার দাবি, তিনি সেই প্রস্তাবকে আমল দেননি, পত্রপাত খারিজ করে দিয়েছিলেন। এখন হাসিনার দেশ ত্যাগ হয়ে যাওয়া, ডেমোক্র্যাটদের কোলের ছেলে ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়া, আপনি যদি দুটোকে এক করে দেখেন তাহলে হাসিনা যে কথাটা বলেছিলেন সেটাকে একদম উড়িয়ে দেওয়া যায় না। এবার আমি একটা প্রতিবেদনের কথা আপনাদের উল্লেখ করছি। সেই প্রতিবেদনটা সম্প্রতি বেরিয়েছে। প্রতিবেদনটা ইংরেজি কাগজে। মিজোরাম সিএম calls for extraterritorial Kuki-Jo unity, had met with Dravidians admin. Sheikh Hasina warned of US conspiracy to carve out Christian state. এই যে বিষয়টা প্রকাশ্যে এনেছেন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট সাভিও রড্রিক্স একটা নিবন্ধে, গোয়া ক্রনিকল, 3রা নভেম্বর। বিষয়টা কি? মিজোরামের মুখ্যমন্ত্রী লালডুহোমা আমেরিকায় গিয়েছিলেন সেপ্টেম্বর মাসে। ইন্ডিয়ান পুলিশে তিনি জো ইউনিটির বিষয়টাকে একটু এনহ্যান্স করার জন্য, একটু এক্সপিডাইট করার জন্য আমেরিকায় গিয়েছিলেন, সেটা তিনি নিজের মুখে বলেছেন। এবং তিনি বলেছেন যে এই জো কমিউনিটি 3টে দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ভারতের মিজোরাম, মণিপুর, মায়ানমারের একটা অংশে এবং বাংলাদেশের চিটাগাঁও হিল ট্র্যাক্টে। তাহলে লালডুহোমার বক্তব্য যে তাদের ভাই বোনেরা 3টে আলাদা আলাদা দেশে ছড়িয়ে আছে, তাদের সঙ্গে তাদের রক্তের সম্পর্ক, এই বিচ্ছেদ তারা মন থেকে মেনে নিতে পারছেন না। কারণ সীমানা ব্রিটিশরা যেটা করেছিল তাদের সঙ্গে কোনো আলোচনা করেই করা হয়নি, এই সীমানা তারা মানেন না।
তারা আশাবাদী ভগবান একদিন তাদের উপর মুখ তুলে চাইবেন এবং তারা আন্ডার ওয়ান অ্যাডমিনিস্ট্রেশন চলে আসবেন। এইটাই খুব তাৎপর্যপূর্ণ কথা। মিজোরামের মুখ্যমন্ত্রী, মিজোরাম সেভেন সিস্টারের অন্যতম, মায়ানমার সীমানা ঘেঁষা, স্পর্শকাতর সংবেদনশীল একটা রাজ্য, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি আইপিএস অফিসার ছিলেন, তিনি বলছেন আন্ডার ওয়ান অ্যাডমিনিস্ট্রেশন কুকি, জো আর চীন কমিউনিটি সব মিলিয়ে জো ইউনিটি তারা চলে আসবেন। তাহলে কি আলাদা রাষ্ট্রের কথা পরোক্ষে বলা হচ্ছে? যদিও লালডুহমা বলেছেন তিনি ভারত সরকারের অনুমতি নিয়ে গিয়েছিলেন, তিনি কোনো আলাদা রাষ্ট্রের কথা বলেননি। কিন্তু আন্ডার ওয়ান অ্যাডমিনিস্ট্রেশন মানে কি? তাহলে মায়ানমারের চীন কমিউনিটি অধ্যুষিত অঞ্চলটা, চট্টগ্রাম হিল ট্র্যাক্টের যে অঞ্চলে ওই জো কমিউনিটি থাকে, তারা সব মিজোরামের অংশ হবে, তাদের ভারতভুক্তি হবে? অবাস্তব বিষয় নয়। তাহলে আন্ডার ওয়ান অ্যাডমিনিস্ট্রেশন ইন ফিউচার ইজ ড্রিমিং অফ দ্যাট। এটা বলার কারণ কি? এখানেই নানা মহল থেকে প্রশ্ন উঠছে। এবং শেখ হাসিনার যে সতর্কবাণী যে একটা খ্রিশ্চান মেজরিটি স্টেট সাউথ ইস্ট এশিয়ায় তৈরি করার জন্য আমেরিকা, বিশেষ করে ডেমোক্র্যাট প্রশাসন উদ্যোগী হয়েছে। এখন প্রথম কথা, লালডুহমা জো ইউনিটিকে এক্সপিডাইট করার জন্য আমেরিকাকে বেছে নিলেন কেন? তার একটা বক্তব্য ভাইরাল হয়েছে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে, কিন্তু তিনি এই বক্তব্যটা রেখেছিলেন সেপ্টেম্বর মাসে আমেরিকার ইন্ডিয়ান পলিসিকে। এখানেই প্রশ্নটা উঠছে। দেখুন, মণিপুরের একটা অংশে, বিশেষ করে চূড়াচাঁদপুর প্রভৃতি অঞ্চলে এই কুকিরা সংখ্যাগরিষ্ঠ, তাহলে ভ্যালির মেইতেইদের সঙ্গে কুকিদের সংঘর্ষ চলছে। আবার মিজোরামের জোরা মণিপুরের কুকিদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেছে, মায়ানমারের চীন কমিউনিটি করেছে, এবং মায়ানমার থেকে দলে দলে চীন কমিউনিটির লোকেরা নাকি মণিপুরে কুকি অধ্যুষিত অঞ্চলে আসছে, সেখানকার জনবিন্যাস বদলে যাচ্ছে, এরা সংখ্যাগরিষ্ঠ হচ্ছে, এরা আলাদা রাজ্য গঠনের দাবি জানাচ্ছে। কিছুদিন আগেই এই জো কুকি কালচারাল ফোরামের পক্ষ থেকে রাষ্ট্রপুঞ্জে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানহুর কাছে স্মারকলিপি দেওয়া হয়, বলা হয় ভারত সরকার তাদের আলাদা রাজ্যের মর্যাদা দিক, কারণ ভ্যালির হিন্দু ডমিনেটেড মেইতেইদের সঙ্গে তারা থাকতে পারছেন না, সেটা না হলে আলাদা রাষ্ট্র গঠন করা হবে। অর্থাৎ তারা কিন্তু থ্রেট দিচ্ছে, এবং ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে এই কুকিদের সংঘর্ষ কিন্তু কমছে না, এবং এতে মায়ানমারের জঙ্গিরাও কিন্তু এই কাজে হাত লাগিয়েছে। দেখুন, মায়ানমারের সঙ্গে ভারতের বর্ডার কার্যত উন্মুক্ত, ওখানকার লোকজন মায়ানমারের 16 কিলোমিটার ভিতরে পাসপোর্ট ভিসা ছাড়া যেতে পারেন, মায়ানমার থেকেও লোক ভারতের সীমানায় ঢুকে 16 কিলোমিটার অব্দি আসতে পারেন। অমিত শাহ সম্প্রতি বলেছেন যে সীমানায় ফেন্সিং দেওয়া হবে, যেমন বাংলাদেশের সঙ্গে আছে। এটা কিন্তু মানতে পারছেন না এই লালডুহমারা। তারা বলছেন যে তাদের কিছু করার নেই, এটা ভারত সরকারের সিদ্ধান্ত, তারা কিন্তু সীমানার ফেন্সিং মানতে পারছেন না। কিন্তু ভারত সরকার বলছেন যে সীমানায় ফেন্সিং দিতে হবে, কারণ ফেন্সিং না থাকার জন্য মাদক দ্রব্যের অবাধ চোরাচালান, এক্সটর্শন র্যাকেট, বেআইনিভাবে জঙ্গিদের হাতে অস্ত্র পৌঁছে যাচ্ছে, এবং ওখানে আফিম চাষ হয়। অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টা। এখন আমেরিকার উদ্দেশ্যটা কি? দেখুন, মায়ানমারের জুনটা চীনের ঘনিষ্ঠ, ভারতবর্ষ তাদের ইন্টারনাল অ্যাফেয়ার্সে আমেরিকার প্রভাব বরদাস্ত করবে না, যতই আমেরিকার তাদের স্ট্র্যাটেজিক পার্টনার হোক। বাংলাদেশে শেখ হাসিনা বলেই দিয়েছেন যে তিনি বাংলাদেশের মাটিতে কোনো আমেরিকার বিমান ঘাঁটি বা নৌঘাঁটি করাকে বরদাস্ত করবেন না, মেনেও নেবেন না। তাহলে একদিকে চীনের নাকের ডগায় আমেরিকা নিজেদের
শক্তি প্রদর্শন করতে চায় এবং একই সঙ্গে ভারতকেও তারা চাপে রাখতে চায়, কারণ ভারতের সুপার পাওয়ার হওয়ার আকাঙ্ক্ষাকে আমেরিকা সন্দেহের চোখে দেখে। যতই তারা ভারতের স্ট্র্যাটেজিক পার্টনার হোক না কেন, তারা ভারতের অ্যাসপিরেশনকে সন্দেহের চোখে দেখে। তারা মনে করছে যে ভারতবর্ষ এশিয়ায় চীনের মতো বা চীনের থেকেও বড় শক্তি হিসাবে আত্মপ্রকাশ করবে, তখন সেটা আমেরিকার স্বার্থের পক্ষে হানিকারক হবে। ঠিক যেমন পূর্ব তিমোরে তারা আলাদা করে একটা ছোট্ট টাইনি খ্রিশ্চান নেশন তৈরি করেছে। একই উদ্যোগ কি তারা নিচ্ছে জেলিঙ্গাম করার? স্বাধীনতার মাটি জোড়াম জেলিঙ্গাম, এই সন্দেহটা কিন্তু অমূলক হচ্ছে। অমূলক নয়, ভারত সরকার পরিস্থিতির উপর কিন্তু নজর রাখছে। দেখুন, নর্থ ইস্ট অত্যন্ত সংবেদনশীল জায়গা, সীমানা সংলগ্ন, একদিকে মায়ানমার, একদিকে বাংলাদেশ। মায়ানমারের জুন্টা রেজিম সেনাবাহিনীর সঙ্গে লড়াই চলছে, সেখানকার বিদ্রোহীদের, মায়ানমারের অর্ধেকাংশ বিদ্রোহীদের দখলে, রোহিঙ্গাদের কার্যত দেশত্যাগ করে বাংলাদেশের মাটিতে, ভারতের মাটিতে আশ্রয় নিয়েছেন। আবার নর্থ ইস্টের মাটিতে এই মায়ানমারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিরা নাশকতা চালাতে পারে এবং চূড়াচাঁদপুর প্রভৃতি অঞ্চলে মায়ানমার থেকে লোকজন এসে জনবিন্যাস বদলে দিচ্ছে। কুকি, জো, চীনরা যদি ওখানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং তারা মণিপুর থেকে বেরিয়ে গিয়ে আলাদা রাজ্য বা হতেই পারে আলাদা রাষ্ট্র গঠনের দাবি করলো, তাতে বৈদেশিক শক্তি মদত দিতে পারে, ইসলামী ফান্ডামেন্টালিস্ট মদত দিতে পারে। একটি প্রতিবেদনে লেখা হয়েছে, আমি সেই প্রতিবেদনটা আপনাদের পড়ছি। প্রথমে আমি লালডুহমার বক্তব্যটা পড়ি। তিনি বলছেন আমেরিকাতে, I would like to take this opportunity to address the elephant in the room and convey my appreciation that there is a real danger of a religion becoming a source of disunity and division, rather than being one that shepherds the flock and transforms the church into a united, strong and impenetrable fortress, which it should be. ফার্দার তিনি আরো বলছেন, আমি ওনার ইংরেজি বক্তব্যের বাংলা তর্জমা করছি না, আপনারা বুঝতেই পারবেন ওনার বক্তব্য, উনি ইংরেজিতেই বলেছেন। চার্চ অফ নর্থ ইস্ট ইন্ডিয়া could not become a reality despite different denominations of Christianity uniting together to form the Church of South India and Church of North India. তিনি আবার বলেছেন, there are several revolutionaries group in the Chin Hills. There even are instances where 2 or 3 CDFs exist and operate within the same township. We belong to the same ethnic group and yet for some reason cannot work together. Leave aside cooperation. We have even spilled the blood of our brothers and sisters on occasion, and this is a shameful, regrettable fact that we as a people have to face and take accountability for. Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. মানে আপনারা বুঝতেই পারছেন কি বলতে চাইছেন। আবার তিনি বলছেন, লালডুহমা, I want to let everyone here know that the primary reason I accepted the invitation to visit the United States is to seek a path towards unity for all of us. We are one people, brothers and sisters. We cannot afford to be divided or apart from one another.
I want us to have the conviction and confidence that one day, through the strength of God, who made us a nation, we'll rise together under one leadership to achieve our destiny of nationhood. তিনি দুঃখ প্রকাশ করছেন যে চীন, কুকি, মিজো তারা ডিভাইডেড হয়ে গেছেন সীমানার দ্বারা তিনটে আলাদা আলাদা দেশে, hoping to transcend the territories in the near future. এখানে একটা সাংঘাতিক কথা বলেছেন, খুব তাৎপর্যপূর্ণ। আপনি বলতে পারেন এটা লালডুহামার ফিলোসফিক্যাল আটারেন্স, কিন্তু কি বলছেন শুনুন। While a country may have borders, a true nation transcends such limitations. We have been unjustly divided, forced to exist under three different governments in three different countries, and this is something we can never accept it. এখানে একটা কি বলতে চাইছেন, তার অন্তর্নিহিত সুরটা কি, এটা আমার সুধী দর্শকরা বুঝতে চাইছেন। তিনি একজন গুরুত্বপূর্ণ রাজ্যের নির্বাচিত প্রতিনিধি, জেডপিএম, জোরাম পিপলস মুভমেন্ট, আর হচ্ছে মিজো ন্যাশনাল ফ্রন্ট আছে। ওখানে তথাকথিত জাতীয় দলগুলোর প্রেজেন্স খুব কম। তিনি একটা গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে কি করে বলেন যে আন্ডার ওয়ান অ্যাডমিনিস্ট্রেশন কুকি, জো, চীন কমিউনিটি একদিন আসবে। তিনি উই দ্রাভিডিয়ান্স বলে একটা গ্রুপ আছে, তার মাথা হচ্ছে শেখ আবিদ হোসেন, তার সঙ্গেও দেখা করেছেন। এটা হচ্ছে একটা ইসলামিক র্যাডিক্যাল গ্রুপ। তিনি কুকিদের পয়সায় মিজোরামের রাজধানী আইজলে এসেছিলেন। তিনি লালডুহমা বা মিজো ন্যাশনাল ফ্রন্টের নেতাদের সঙ্গেও বৈঠক করেছিলেন। এরা কিন্তু এথনিক জেনোসাইড অফ দ্য মেইতেই কমিউনিটির কথা বলে। এই আবিদ হাসানের বক্তব্য কি শুনুন, যে কমপ্লিটলি অ্যানিহিলেট করে দেওয়া হবে মেইতেই কমিউনিটিতে, এটা তার লক্ষ্য। তাহলে উই দ্রাভিডিয়ান্স হ্যান্ডেলটা এখন ডিফাঙ্ক্ট হয়ে গেছে, কিন্তু শেখ আবিদ হোসেন তিনি কিন্তু ভারতের সরকারের বিরুদ্ধে জনগণকে খেপানোর কাজ করেছিলেন। মায়ানমারেও তিনি এক কাজ করেন, ঠিক আছে। এবং এই প্রেক্ষিতেই এই শেখ আবিদ হাসান, উই দ্রাভিডিয়ান সন্ত্রাসবাদী সংগঠনের মাথা, ভারত বিরোধী শক্তিকে উস্কানি দিচ্ছে, মেইতেইদের অ্যানিহিলেট করার কথা বলছে। তাহলে মণিপুর, মিজোরামে একটা অশান্তি বাতাবরণ আছে, রাষ্ট্রবিরোধী শক্তি সক্রিয়, বিদেশি শক্তি সক্রিয়, তারা ভারতের অঙ্গহানি ঘটাতে চায়। সেখানেই শেখ হাসিনার কথার তাৎপর্য, যারা জুন মাসে তিনি বলেছিলেন যে একটা খ্রিশ্চান স্টেট সাউথ ইস্ট এশিয়ায় তৈরি করার ছক করছে আমেরিকার ডেমোক্র্যাট প্রশাসন। তাতে চট্টগ্রাম হিল ট্র্যাক্টের একটা অংশ, মায়ানমারের একটা অংশ, মণিপুরের কুকি ডমিনেটেড এরিয়া এবং মিজোরামকে নিয়ে। তাহলে ষড়যন্ত্রটা কতটা গভীরে বুঝতে পারছেন, এবং কোন কোন শক্তি ভারতের অঙ্গহানি ঘটানোর জন্য তৎপর। আনসারুল বাংলার প্রধান মুফতি জিয়াউদ্দিন রহমানি কি বলেছিলেন, উত্তর পূর্ব কেটে বেরিয়ে আসবে ভারত থেকে। এবার প্লটটা দেখুন, সৈয়দ আবিদ হাসান নাকি উই দ্রাভিডিয়ান, সেখানে জনগণকে ভারতের বিরুদ্ধে খেপাচ্ছে, অন্যান্য রাষ্ট্রবিরোধী শক্তি সক্রিয় হয়েছে।
যারা ভারতবর্ষের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে আছেন তাদের কাছে অনুরোধ, তারা কিছু বলার আগে বিষয়টার সংবেদনশীলতাটাকে মাথায় রাখুন। আন্ডার ওয়ান অ্যাডমিনিস্ট্রেশন এই ধরনের কথা যদি একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী বলেন, অনেক সম্ভাবনার জন্ম নেয়, আমাদের চিন্তা বাড়ায়। আশা করব মিস্টার লালদুহমা তার অবস্থানকে আরো স্পষ্টভাবে ব্যাখ্যা করবেন, যাতে কোনো রকম অ্যাম্বিগুইটি না থাকে তার অবস্থান নিয়ে। তাহলে যারা বলছেন না মণিপুরে কেন যাচ্ছেন না প্রধানমন্ত্রী, তিনি সব জায়গায় যেতে পারেন, মণিপুরে যেতে পারেন না, তাহলে মণিপুরে ভারত বিরোধী চক্রান্ত হচ্ছে, বিশেষ করে কুকি চীন জঙ্গিরা করছে। যখন ভারত সরকার সীমানা সুরক্ষিত রাখার জন্য বর্ডার ফেন্সিং এর কথা বলছে, সেখানে বাধা আসছে। তাহলে মণিপুরের সমস্যাটা মেটা অত সহজ নয়। বিদেশি শক্তির ইনভলভমেন্ট আছে, মায়ানমার থেকে অবাধে মাদক এবং অস্ত্রশস্ত্র চালানো হচ্ছে, টাকা পয়সা আসছে, এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় অস্থিরতা তৈরি করতে ঠিক পূর্ব তিমুরে যে কাণ্ডকে আমেরিকা করেছিল, পশ্চিমী দুনিয়া করেছিল, এখানেও করার চেষ্টা তারা করছে। আমেরিকার পূর্বতন জমানা মানে ডেমোক্রেটদের প্রশাসন এই কাজে সক্রিয় ছিল। স্বয়ং শেখ হাসিনা বলেছেন, ওপেনলি বলেছেন সংবাদ মাধ্যমে। তাহলে তার কথা আমাদের গুরুত্ব দিতে হবে, এবং ভারত সরকার নিশ্চয়ই দিচ্ছে, রেমিডিয়াল স্টেপস তারা নিচ্ছে। কারণ অত্যন্ত সংবেদনশীল উত্তর পূর্বে সেভেন সিস্টার্স, সীমানা আছে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে, সেখানে যদি নাশকতামূলক কাজ চলতে থাকে, সেখানে যদি ভারত বিরোধী শক্তি সক্রিয় হয়, যদি ভারতের অঙ্গহানি ঘটানোর জন্য উগ্রবাদকে সমর্থন দেয়া হয়, সেখানে যদি মেইতেইদের অ্যানিহিলেট করার পরিকল্পনা রচনা করে ইসলামিক ফান্ডামেন্টালিস্টরা, তাহলে তার প্রতিবাদ সর্বস্তর থেকে হওয়া উচিত। আমাদের দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো মণিপুর নিয়ে সস্তা রাজনীতি না করে যে বিপদ আমাদের সামনে এসছে, সেই বিপদের মোকাবিলা করা উচিত। হালকা ভাবে নিলে কিন্তু চলবে না। ভারত ভাগের চক্রান্ত হচ্ছে, বহির্শক্তি করছে, তারা চেষ্টার ত্রুটি রাখবে না। তাই অবিলম্বে ভারত মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে হবে, মাদকের চোরাচালান, অস্ত্রের চোরাচালান বন্ধ করতে হবে, ভারত বিরোধী সমস্ত শক্তিকে কঠোর হাতে দমন করতে হবে। এবং দেখুন, উত্তর পূর্বের খবর ন্যাশনাল মিডিয়াতে না খুব একটা গুরুত্ব পায় না, এটা দুর্ভাগ্য। কিন্তু এত বড় একটা ডেভেলপমেন্ট, আমি তাই ভাবলাম যে আমার দর্শকদের বিষয়টা সম্পর্কে অবহিত করা উচিত, আমার বক্তব্যটা তাদেরকে শেয়ার করা উচিত। আপনারা কমেন্ট বক্সে লিখবেন, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঘটনাটা। শেখ হাসিনা যে কথাটা বলেছিলেন তার গুরুত্ব যে কতটা, আজকে কিন্তু আমরা সেটা হারিয়ে হারিয়ে বুঝছি। ভারত সরকার সতর্ক হয়েছেন, কঠোর হাতে পরিস্থিতি মোকাবিলা করতে হবে, এবং বিরোধী দলগুলোর উচিত এই বিষয়ে ভারত সরকারের পাশে এসে দাঁড়ানো। কারণ এখানে ভারতের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটির বিষয়টা যুক্ত। ভারতের অঙ্গহানি করার চেষ্টা করছে বিদেশি শক্তি, ফান্ডামেন্টালিস্টরা, ইসলামী মৌলবাদীরা। অতএব এখন ক্ষুদ্র রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাইকে একজোট হয়ে সরকারের পাশে দাঁড়াতে হবে, যাতে বিচ্ছিন্নতাবাদী, মৌলবাদী, ইসলামী সন্ত্রাসবাদীদের এই অপচেষ্টা বন্ধ হয়। তারা যেন ভারতকে রক্তাক্ত করার চেষ্টা করার আগেও 10 বার ভাবে। এবং এখানে জিরো টলারেন্স, কোনো টলারেন্স নেই।
এবং সীমানাকে কাঁটাতারের বেড়া দিতে হবে, সময়সীমা মেনে দিতে হবে। না দিলে পরে পরিস্থিতি কিন্তু হাতের বাইরে চলে যাবে। এই কাজটা ভারত সরকারকে করতে হবে এবং স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব তাদেরকেও একজোট হতে হবে। তাদের নিজেদের মধ্যে রাজনৈতিক বিবাদ থাকতে পারে, কিন্তু দেশের সংগতি, দেশের সুরক্ষা বিষয়টা যখন সামনে আসে সেটাই কিন্তু সর্বাধিক গুরুত্ব পাওয়া উচিত বলে অন্তত আমার মনে হয়। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম।